আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড, আপনারা যে গোলাপ গাছটি দেখছেন এটার টপটা আমি পরিবর্তন করেছি। পূর্বে এই টপটা ছিল, এটা ভেঙে গেছে দেখছেন, আর বাকিটা ভেঙে এই গাছটিকে আমি কিছু মাটির সাথে, আপনারা হয়তো দেখছেন ডিমের খোসা বা সবজির খোসা দিয়ে আমি পূর্বে কম্পোস্ট তৈরি করেছিলাম, সেটার সাথে অন্য যে মাটি সেটা মিক্স করে এই গাছটিকে এই বালতিতে বসিয়েছি। আর এর মাঝে দেখেন অনেকগুলো ঢাল আমি ছাঁটাই করেছি, অনেক বড় বড় ঢাল, নিশ্চয় আপনারা দেখছেন। এই বরাবর এগুলো বিভিন্ন ঢাল আমি কেটে দিয়েছি, এখান থেকে ঢাল কেটে দিয়েছি, এই দিক থেকে ঢাল কেটে দিয়েছি, উপরেও কিছু ঢাল কেটে দিয়েছি, যাতে গাছটি আবার নতুন শাখা প্রশাখা মেলে নতুন শক্তিতে আরও বেশি পরিমাণ যেন গোলাপ দিতে পারে। এই দিক দিয়ে ওইটা ডালটা অনেক বড় হয়েছিল, ওই ঢালটা, এই যে ঢালটা এটা ছিল, এই পাশ থেকে এটাকে কেটে দিয়েছি। এখন এগুলোর পাশে হয়তো যেদিকে কাটা জায়গা রয়েছে সেখানে একটু হলুদকে একটু পানিতে ভিজিয়ে একটু পেস্ট তৈরি করে এগুলাতে দিয়ে দিব গাছের যে কাটা অংশতে, তাহলে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যে মাটি, এখানে এই মাটি থেকে ধীরে ধীরে গাছটি পুষ্টি উপাদানে আরও শাখা প্রশাখা মেলবে এবং প্রচুর পরিমাণ গোলাপ ধরবে। এবং এখানে এখন একটু পানি দিব হলুদের পানির সাথে মিক্স করে, আর নিয়মিত পরবর্তীতে সপ্তাহ বা 10 দিন অন্তর চাল ধোয়া পানির সাথে অন্য পানি মিক্স করে যখন গাছটাতে দিব, গাছটা দেখবেন অনেক শাখা প্রশাখায় প্রসারিত হবে। পরবর্তীতে এই সংক্রান্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। ধন্যবাদ।